সংসারের প্রতি একটু মন দাও। আর কতদিন এই ভাঙা ঘরে থাকবো? আমি কাজ করতে পারি না বলে আমার কাজের কথা কেউ বলে না। তুমি রাস্তার দিকে যাও, কেউ না কেউ মুনিশের কথা বলবে। আচ্ছা যাই দেখি একটা কাজ মাছ পাই কি। হ্যালো, কি হয়েছে তোর? মনে এত দুঃখ নিয়ে কোথায় যাচ্ছিস? কি বলবো গুরুদেব, আমার সংসারে কোনো অভাবই যাচ্ছে না। তাই এসেছি কাজের সন্ধানে। সারাদিন বউ আমাকে বাড়িতে খিচখিচ করে। এর কোনো একটা উপায় বলে দেন গুরুদেব। আচ্ছা বালক, কাল তুই আমার আশ্রমে আয়, আমি তোর ব্যবস্থা করছি। ঠিক আছে গুরুদেব, তাহলে কালকে আমি আপনার আশ্রমে আসছি। শেষ সকালে গিয়েছে আমার স্বামী, এখনো বাড়ি ফিরে আসলো না। জানিনি সে এখন কি করে বেড়াচ্ছে। বাড়িতে এখনো খাবারের ব্যবস্থা হলো না। ওই গো শারমিন, বাইরে আসো। খাবারের ব্যবস্থা কিছু করেছো না রাস্তায় ঘুরে ঘুরে আসছো? না গো শারমিন, কিছুই করতে পারিনি। আজকের মতো চালিয়ে নাও, কাল সকাল হোক যে কোনো একটা কাজের ব্যবস্থা করবই করবো। আচ্ছা তুমি থাকো, আমি কাজের সন্ধানে গেল। গুরুদেব, এক বালক আমাদের আশ্রমে প্রবেশ করেছে। আয় বালক, আয়। এই নে বালক, এই বরটা নে। আর এই বরের কথা যেন কাউকে বলিস না। এই বরের কথা যদি তুই কাউকে বলিস তো তোর সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা গুরুদেব, এই কথা আমি কাউকে বলবো না, এমনকি আমার বউকেও বলবো না। ওখানে কি পড়ি, গিয়ে দেখি তো। এখানে আমার ব্যাগটা ফেলে গেল। ব্যাগের ভিতরে কি আছে দেখি তো। আরে সর্বনাশ, এতগুলো টাকা! নিশ্চয়ই গুরুদেবের লেগে টাকাগুলো পানো। গুরুদেব, আমি আপনাকে অনেকদিন খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আপনাদের আশ্রমেও গিয়েছিলাম, কিন্তু আপনাদের কাউকে খুঁজে পাইনি। বালক, আমি আমার আশ্রমে ছিলাম না, আমি অন্য আশ্রমে গিয়েছিলাম। অনেকদিন পর আপনাকে আমি পেয়েছি, আজকে আমার বাড়িতে আপনাকে যেতেই হবে। আচ্ছা বালক, এতবার করে যখন বলছিস তাহলে চল যাই। ওই গো শারমিন, বাইরে আসো। কি হলো? অত চেঁচাচ্ছো কেন? দেখো আজ কাকে সাথে করে নিয়ে এসেছি। তুমি আমার কাকে সাথে করে নিয়ে এসছো? গুরুদেবকে আমি ভীষণ ভালোবাসি, তাই আমি গুরুদেবকে সাথে করে নিয়ে এসেছি। তুমি একটু গুরুদেবের সেবা যত্ন করো। গুরুদেবের পা গুলি ভালো করে ধুই দাও, গামছা দিয়ে মুছি গুরুদেবকে ঘরে নিয়ে যাও।
ভালো মন্দ খাইতে দিবা, তারপরে গুরুদেব খালামকে তুলবা, আমি একটু বাজারে যাব। এর একটা ব্যবস্থা করতেই হবে। রুবেল দাদুর কাছে গিয়ে একটা চুক্তি দিব ওই মিষ্টিকে তারে। রুবেল দাদা, রুবেল দাদা, বাড়িতে আছো? কি হয়েছে রে? আমি বড় অস্থির হয়ে আছি একটা কাজে। আচ্ছা, কি হয়েছে বল তুই আমাকে। তাহলে শোনো দাদু। ও, এই ব্যাপার। শুন তাহলে, তুই বাড়ি যাবি, গিয়ে লাঠিতে তেল মাখাবি, মাখি দেওয়ালে খাড়া করে ধুই দিবি। গুরুদেব যখন আসবে তখন তুই বসে বসে কাঁদবি। তারপরে গুরুদেব বলবে, কি রে মা কাঁদছিস কেনে? তখন তুই বলবি, গুরুদেব এই লাঠিটা আপনার পাছায় ঢুকাবে আমার স্বামী, তাই আমি কাঁদছি। কি হয়েছে মা, কান্না করছিস কেন? তোর আবার কিসের দুঃখ? তোর তো সবই হয়েছে রে মা। আমার জন্য কাঁদছি নি, আপনার জন্য কাঁদছি। কেন রে মা, কি হয়েছে? এই লাঠিটা আমার স্বামী আপনার পাছায় ভরবে, তাই আমি বসে বসে কাঁদছি। তাহলে তো আমার এখানে আর থাকা যাবে না, আমি পালাই। বলো শারমিন, গুরুদেব কো? গুরুদেবকে তো দেখতে আসেনি। তোমার গুরুদেবের বিশাল পাছায় রাগ, এই লাঠিটা চাইছিল বলে লাঠিটা দিইনি বলে চলে গেছে। তুমি লাঠিটা দাওনি? গুরুদেবের লেগে আমি জানো দিতে পারি, দাও লাঠি। গুরুদেব লাঠি, গুরুদেব লাঠি, এ দেখেন আপনার লাঠি নেন। এরে সর্বনাশ, আমাকে সত্যি করে লাঠি ঢুকাইতে আসছে, আমি পালাই। গুরুদেব লাঠি, গুরুদেব লাঠি, এ দেখেন আপনার লাঠি নেন। গুরুদেবের লিগে আমরা এত বড় লক্ষণ, আর সেই গুরুদেব আমাদেরকে ছেড়ে চলে গেল। আমি বড় ভুল করে ফেলেছি গো। কেন গো, কি করেছো? গুরুদেব রোজ রোজ আসার কারণে আমি খুব বিরক্ত হয়ে গেছি, তাই আমি এই যুক্তিটা করেছি। আর আমি এই লাঠিটা